জিতে গেছিলাম, হেরে গেছি, এশিয়া কাপেও হেরে গেছি, আর আজকে হারে নাই। বাংলাদেশের খেলা দেখবেন, আপনি স্ট্রোক করার মতো অবস্থা ফেস করবেন না, এমন তো হয় না। সমর্থকদের স্নায়ু চাপে ভুগিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতলো টাইগাররা। শ্রীলঙ্কার দেয়া ছোট টার্গেট তারা করতেই না বিশ্বাস। 3 উইকেট নিয়ে ম্যাচ ছেড়া রিশাদ, জালাসে বাংলাদেশি কমিউনিটিতে বিজয় উল্লাস। খুব কষ্ট করে জিততে হয়েছে, বাট মন খুশি হয়ে গেছে। এই প্রচন্ড সাপোর্টের জন্য তাদের কনফিডেন্সটা অনেক মনে হয় বেড়ে গেছে। 100 খুশি। বোলারদের পারফরমেন্সে সন্তুষ্ট হলেও ব্যাটিং নিয়ে হতাশ ক্যাপ্টেন শান্ত। পরের ম্যাচেও ধারাবাহিকতার আশ্বাস সাবেকদের। পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে এরকম প্রেশার ম্যাচ আমি আর এর আগে খেলিনি। আমি আশা করব যে হয়তো নেক্সট ম্যাচে ওপেনাররা ভালো একটা স্টার্ট দিবে। আমি আশা করছি যে কন্টিনিউয়াস এই প্রসেসে থাকলে হয়তো সামনের ম্যাচগুলো আর ভালো খেলবে। সমর্থকদের স্নায়ু চাপে ভুগিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতে নিল বাংলাদেশ। শ্রীলঙ্কার দেয়া ছোট টার্গেট তারা করতেই নাভিশ্বাস উঠে যায় টাইগারদের। তারপরও বাংলাদেশের জয়ে আনন্দে আত্মহারা গ্র্যান্ড প্রেইরিতে খেলা দেখতে যাওয়া প্রবাসী বাংলাদেশিরা। শান্ত সাকিবদের সমালোচনা করলেও হৃদয় রিশাদে মুগ্ধ সমর্থকরা। ডালাস থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। স্নায়ুর চরম পরীক্ষা নিয়ে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ, দারুণ জয় শুরু করলো বিশ্বকাপ মিশন। এই ডালাস যেন এখন একখণ্ড ঢাকা। এই গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম যেন পরিণত হয়েছিল মিরপুরে, যে মাঠে ক্ষণে ক্ষণে বাংলাদেশের প্রতিটা 4 ছক্কা উদযাপন করেছে বাংলাদেশের এই সমর্থকরা। সবাই কিন্তু বাংলাদেশের এই জয়ে খুশি, কারণ এই যুক্তরাষ্ট্রে বাংলাদেশ পা রাখার পর স্বাগতিকদের বিপক্ষে 2 ম্যাচ হেরে বাংলাদেশ কিন্তু সিরিজ হারিয়েছিল। সেই দলটা ঘুরে দাঁড়িয়েছে। অনেক সমালোচনা হয়েছে টানা দীর্ঘ সময়, সেই সমালোচনার জবাব দিয়েছে বাংলাদেশ দল, মাঠে জিতেছে এবং এই জয়ের পর প্রত্যেকটা সমর্থক কিন্তু হাসি মুখে মাঠ ছেড়েছেন। বাংলাদেশের এই জয় তারা উদযাপন করেছেন। জিতে গেছিলাম, হেরে গেছি, এশিয়া কাপেও হেরে গেছি, আর আজকে হারে নাই। লাস্ট প্র্যাকটিস ম্যাচগুলো তো একটু খারাপ করেছিল, তো আজকে ভালো করায় খুব এক্সাইটেড লাগছে। মানে আমাদের দর্শক দেখছেন কি অবস্থা, এই দর্শকদের প্রচন্ড সাপোর্ট ছিল, আর এই প্রচন্ড সাপোর্টের জন্য তাদের কনফিডেন্সটা অনেক মনে হয় বেড়ে গেছে। প্রচন্ড আশাবাদী তারা একটা আজকে মানসম্মত গেম খেলেছে। চাই না ম্যাচটা বাংলাদেশের জন্য সহজ হতে পারত, তবে সেই সহজ ম্যাচটাই কিন্তু তারা কঠিন করে জিতেছে। আরো একবার ব্যর্থ হয়েছে টপ অর্ডার, এবং এই টপ অর্ডার ব্যর্থতা যদি অব্যাহত থাকে নিশ্চিতভাবেই সামনের ম্যাচগুলোতেও বাংলাদেশকে পড়তে হবে কঠিন পরীক্ষায়। সাকিব আল হাসানের কাছে সমর্থকদের ছিল অনেক বড় একটা আশা এবং স্বপ্ন, কিন্তু সাকিব সেটা পূরণ করতে পারেননি। তবে তাওহিদ হৃদয়, লিটন দাসদের ব্যাটিং নিয়ে তারা সবাই সন্তুষ্ট, এবং একই সঙ্গে সামনের ম্যাচগুলোতে ভালো করতে হলে যে গুরুত্ব দিতে হবে টপ অর্ডার ব্যাটিং এ, সেটাও কিন্তু সবাই বলেছে। লিটন, সৌম্য and শান্ত, these 3 players they really need to work. মানে ওরা I feel like top order এ because they fail, এইজন্য মিড প্লেয়ার্স দের স্পিরিট খারাপ হয়ে যায়। তো এগুলো থেকে শিক্ষা নিতে হয়, বলে রান নিতে হয়। যেমন 2 জন পার্টনারশিপ করছে, হৃদয় আর দাস, এটা ভালো ছিল। পরে একটা আবার সুইপ শট, এগুলো তো রিস্কি শট, এগুলো অ্যাভয়েড করলে ইজিলি 5 উইকেট বা 4 উইকেটে জিতে যায়। বোলিং এ রিশাদ মুস্তাফিজের তাণ্ডবের পর ব্যাটিং এ নেমে সহজ ম্যাচটা কঠিন করে ফেলে বাংলাদেশ। যদিও হৃদয়, লিটন, রিয়াদের দায়িত্বশীল ব্যাটিং এ শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে হারিয়ে টি-20 বিশ্বকাপের শুভ সূচনা করে শান্ত বাহিনী। 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রিশাদ হোসেন। জালাস থেকে সাজিদ মুস্তাহিদের আরো একটি রিপোর্ট। শঙ্কা ছিল তীরে এসে আরো একবার তরি ডোবার, কিন্তু এবারও ত্রাণকর্তা সেই মাহমুদুল্লাহ রিয়াদ। ডালাসে শেষ পর্যন্ত সহজ ম্যাচটা কঠিন করে জিতল বাংলাদেশ। গ্র্যান্ড প্রেইরি জুড়ে স্বস্তি, সমর্থকদের উল্লাস। শ্রীলঙ্কার দিয়ে 124 রানের টার্গেটটা যে পার করা সহজ হবে না তা বোঝাই যাচ্ছিল উইকেটের আচরণ দেখে। হয়েছেও তাই। আরো একবার ব্যর্থ টপ অর্ডার। প্রথম ওভারেই 0 রানে আউট সৌম্য সরকার। ইনফর্ম তানজিদও দ্রুতই তার পথে হাঁটেন। নিজের সঙ্গে লড়াই করতে থাকা শান্ত যখন ফিরে গেলেন, বাংলাদেশের স্কোর 3 উইকেটে 28 রান। পঞ্চম ওভারের শেষ বলে বাংলাদেশ পায় প্রথম বাউন্ডারির দেখা। চতুর্থ উইকেটে লিটন, হৃদয় দায়িত্বশীল ব্যাটিং। হাসারাঙ্গার 1 ওভারে হৃদয়ের 3 ছক্কা। গ্যালারি ভর্তি টাইগার সমর্থকদের। হৃদয় জিতে নেন তাওহিদ। অবশ্য সেই ওভারেই বিদায় নেন হৃদয়। লঙ্কান অধিনায়ক লিটন দাসকেও ফেরালে সহজ ম্যাচটা কঠিন হয়ে যেতে থাকে। বল হাতে বাজে দিন পার করা সাকিব ব্যাটিংয়েও ব্যর্থ আরেকবার। 14 বলে 8 রান করে তিনি ফিরে গেলে বাড়তে থাকে স্নায়ুচাপ। নোয়ান তুষারার 1 ওভারে জোড়া আঘাতের পরও শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে বাংলাদেশ। এর আগে টস জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আগে ফিল্ডিং এর সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করেন বোলাররা। ইনজুরি ফেরত তাসকিন এনে দেন প্রথম ব্রেক থ্রু। যদিও ওই একই ওভারে 12 রান দেন স্পিড স্টার। সাকিবের করা দ্বিতীয় ওভারে একাই 4টা 4 হাঁকান পাথম নিশাঙ্কা। রান রেটটাও বাড়িয়ে নেয় শ্রীলঙ্কা।
energies are flowing at the moment. পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে আসেন মুস্তাফিজুর রহমান। প্রথম বলেই ভেলকে দেখান কাটার মাস্টার, ফিরে যান কামিন্দু মেন্ডিস। পাওয়ার প্লেতে 2 উইকেটে শ্রীলঙ্কার 53 রান। অবশ্য এরপরও নিশাঙ্কা ছিলেন বাংলাদেশের গলার কাটা হয়ে। নবম ওভারে আবারও ত্রাতা সেই ফিজ। 28 বলে 47 রান করে নিশাঙ্কা ছুড়ে দেন নিজের উইকেট। এরপরই মোমেন্টাম শিফট লঙ্কান ইনিংসের। পরের 5 ওভারে কোনো উইকেট তুলে নিতে পারেনি বাংলাদেশ, তবে বোলাররা চেপে ধরেন লঙ্কান ব্যাটসম্যানদের। এরপর যা হবার তাই হলো। দ্রুত রান তুলতে গিয়ে ঋষাদের বলে আউট আসালাঙ্কা। গেল ম্যাচের মতো এদিনও 0 রানে ফিরে যান শ্রীলঙ্কান অধিনায়ক। একটা সময় মনে হচ্ছিল শ্রীলঙ্কার স্কোর 160 ছাড়াবে। 14 ওভারে 100 তোলা লঙ্কানরা শেষ 6 ওভারে টাইগার বোলারদের সামনে রীতিমতো খাবি খায়। কিছুই করতে পারেননি ম্যাথুস, ধনঞ্জয়, সানাকারা। স্কোরবোর্ডে 124 রান তোলা লঙ্কানরা লড়াই করলেও শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি। 12 বলে প্রয়োজন 11 রান। টান টান উত্তেজনা, সবার হার্টবিট যখন থমকে গেছে, মাহমুদুল্লাহ রিয়াদের একটা ছক্কায় যেন প্রাণ ফিরে আসে। হাসি ফুটে টাইগার ডাগ আউটে। বিপরীতে হতাশ হয়ে মুখ ঢাকেন লঙ্কান কোচ সিলভার উড। যখনই দল বিপদে পড়ে তখনই শেষ সম্বল বুড়ো মাহমুদুল্লাহ সেই পুলসিরাত পার করান। শ্রীলঙ্কার বিপক্ষে তার বিরচিত ইনিংস দেখে জেমসের বাবা গানের একটা লাইন খুব মনে পড়ছে, যখন আমি থাকবো না কি করবি রে বোকা। এটাই হয়তো সাইলেন্ট কিলারের শেষ বিশ্বকাপ। খুব বেশি দিন আর ক্রিকেটও খেলবেন না। রিয়াদ যখন থাকবেন না তখন বিপদে কে ধরবেন হাল, কে করবেন ফিনিশিং। জুনিয়রদের উদ্দেশ্যে তিনি এখন গানের লাইনটা গাইতেই পারেন, যখন আমি থাকবো না কি করবি রে তোরা। 2023 সালে একটা আন্তর্জাতিক টি-20 ম্যাচও খেলেননি রিয়াদ। তখন আঙুল উঠেছিল হেড কোচ চান্ডিকা হাথুর সিংহের দিকে। গুঞ্জন উঠেছিল হাতু নাকি পছন্দ করেন না এই সিনিয়র ক্রিকেটারকে, তাই দীর্ঘদিন ছিলেন জাতীয় দলের বাইরে। শ্রীলঙ্কার বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর দেখা যায় ভিন্ন দৃশ্য। ম্যাচ শেষে হাতুর সিংহে জড়িয়ে ধরেন রিয়াদকে। এই ছবিটা আবার নিজের ফেসবুকে শেয়ার করেছেন মাহমুদুল্লাহ। ছবি নাকি কথা বলতে পারে না, অথচ এই একটা ছবি বলছে অনেক কথা। ম্যাচ জেতানো ইনিংস খেলে রেকর্ডও করেন সাইলেন্ট কিলার। তামিম ইকবালকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার মালিক এখন রিয়াদ। 414 ম্যাচে রিয়াদ হাঁকিয়েছেন 189টি ছক্কা। এর আগে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ছক্কার মালিক ছিলেন তামিম ইকবাল। এই ওপেনারের ছক্কার সংখ্যা 188টি। বাংলাদেশের মাটিতে হওয়া শ্রীলঙ্কার সর্বশেষ সফরে দ্বিতীয় টি-20তে নুয়ান থুসার আর ইয়র্কারের নাকানি চুবানি খেয়েছিল স্বাগতিকরা। এই ম্যাচও যেন সেই দিকে মোড় নিচ্ছিল, তবে শেষ সম্বল মাহমুদুল্লাহ রিয়াদেই সেই পুলসিরাত পার করালেন 1 ওভার হাতে রেখে। জয়ের জন্য শেষ 2 ওভারে 11 রান দরকার ছিল বাংলাদেশের। দাসুন সানাকার করা প্রথম বলটাই ছিল ফুল টস। একটু সরে মিড উইকেটে নিয়ে ছক্কা মেরে ম্যাচটা আবারও বাংলাদেশের দিকে টেনে নেন মাহমুদুল্লাহ। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্তভাবে খেলে জয় তুলে নিয়েছে টাইগাররা। খেলার মাঝে যেভাবে উইকেট পড়ে যাচ্ছিল তাতে মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচটি হেরে যাবে, কিন্তু বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদের ঝড়ো ব্যাটিংয়ে জয় পায় বাংলাদেশ। দর্শক, আজকের খেলাটি আপনাদের কাছে কেমন লেগেছে? খেলাধুলার সব ধরনের খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।